দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। নাসির ভাই ভালো আছেন নি? ভালো আছি আল্লাহ বলুন, প্রশ্নটা বলুন। আমি আমি রেস্টুরেন্টর শেফর ভিসায় ২ বছর আগে ভিসা লাগাইছি 5 ইয়ার্স এর ভিসা। আজ ২ বছর হয়ে গেছে আমি বিয়া করি আইছি প্রায় ৩ মাস ২ মাস হওয়ার। তখন যদি আমি আমার বউ লাগি এপ্লাই করি তে কিটা ডকুমেন্ট লাগবে আর ফিস কত টাকা লাগবে আমার একটু কমেন্ট করে কইলে বড়। ধন্যবাদ, ধন্যবাদ। আপনার খুব সহজ, এটা সবচেয়ে সহজ আবেদন এটা। আপনার স্ত্রীর টিবি টেস্ট করতে হবে। আপনার স্ত্রীর পাসপোর্ট লাগবে, ম্যারেজ সার্টিফিকেট লাগবে, জেনুইন সাবসিস্টেন্স রিলেশনশিপ, যে বিয়ের কিছু ছবি দিবেন, WhatsApp এ কথা বলছেন, টাকা পাঠাচ্ছেন, এই ডকুমেন্ট গুলো দিবেন। ২ মাসে তো অল্প কিছু টাকা পাঠিয়েছেন, অল্প ২ মাসের টেলিফোনে কথা বলছেন। আপনি এখনো কাজ করছেন, পে স্লিপ দিবেন, P60 দিবেন, আপনি বেতনের কাগজ দিবেন, ব্যাংকের কাগজ দিবেন যে বেতনটা পাচ্ছেন, এবং আপনার যদি এমপ্লয়ার আপনার কস্ট ইস্যুর সময় মেইনটেন্যান্স সার্টিফাইড করে থাকে, তাহলে ওখানে যদি ডিপেন্ডেন্টের কথা লেখা থাকে, তাহলে মেইনটেন্যান্সের টাকাটা দেয়া লাগবে না আপনার স্ত্রীর। মেইনটেন্যান্সের টাকা রাখার দরকার নাই। IHS ফি দিতে হবে এবং আবেদন ফি দিতে হবে। আপনি অত্যন্ত সহজ আবেদন। এটা চাইলে আপনি নিজে করতে পারেন, চাইলে কোন আইনজীবীর মাধ্যমে করতে পারেন। আইনজীবীর কাছে যাওয়াটা খুব একটা প্রয়োজন না। কারণ কি, এটা অত জটিল কঠিন না। আপনার স্ত্রীর ইংলিশ পরীক্ষা দিতে হবে না। ১৮,৬০০ পাউন্ডের ইনকামের বিষয় না। আপনি শুধু শেফ হিসেবে আপনার কসের যে অকুপেশনাল কোড, ওই অকুপেশনাল কোডের বেতনটা পাচ্ছেন। এটা প্রমাণ করেন, পে স্লিপ দিয়ে দিবেন, অটোমেটিক ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব একটা অসুবিধা হবে না। দেরি করেন না। বিয়ে করার পর ২ মাস দেরি করার প্রয়োজন নেই। যদি জেনুইন জব হয়, ইমিডিয়েট এপ্লাই করে দেন।